হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাদল অফিসিয়াল। আজকে হচ্ছে সপ্তমী, তো তোমাদের সবাইকে জানাই শুভ সপ্তমী। জানি তোমরা অনেকেই ঠাকুর দেখতে বেরিয়েছো, আর আজকে ক্যামেরাটা অন করে ব্লগ বানাচ্ছি। তো আজকে মেনলি তোমাদের সঙ্গে শেয়ার করবো পুজোতে কি কি জামা কাপড় কেনা হয়েছে। হাতে গোনা কয়েকজন আমার ভিডিও দেখো, 30 থেকে 50 জন মতো যারা দেখো আমার ভিডিও। আমি দেখলাম একটা ভিডিওতে প্রায় 1000-এর ওপরে ভিউজ এসেছে। তো ওই কয়েকজনের কথাই বলছি, যারা দেখছো বা যারা দেখবে আমি তাদের প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী। আমি এতদিন কোনো রকম ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি সরি। আর আজকে মেনলি তোমাদের সঙ্গে শেয়ার করবো পুজোতে আর কি কি জামা কাপড় কেনাকাটা হয়েছে, আবারও বলছি। তো চলো শুরু করা যাক, বেশি দেরি করবো না। আমরা এখন বেরোবো, কোথায় যাব সেটা ক্রমশ প্রকাশ্য। এখন চলো জামাগুলো শেয়ার করে দিই, জামা শাড়ি যা কিছু কিনেছি চলো দেখা যাক। প্রথমে শাড়িতে আসি, মায়ের শাড়ি দিয়ে শুরু করি। এটা হচ্ছে আমার মায়ের শাড়ি, পিঙ্ক কালারের। আমি এটা নিয়েছি পাপাই শাড়ি হাউস থেকে, ঠিক আছে? চলো তোমাদের দেখাই। আমি কোন দিকে খুলছি? এই হচ্ছে মায়ের শাড়িটা, এটা হচ্ছে আঁচল, আর পুরো শাড়িটা এরকম। আমার বোন এসছে প্রসাদ দিতে, এখন বেরোয়নি। এই একটা শাড়ি যেটা আমি নিয়েছি হোয়াইট কালারের মধ্যে, এটাও পাপাই শাড়ি হাউস থেকেই নেওয়া। এই একটা শাড়ি, এই যে এখানে শাড়ির কাজটা এরকম। কেমন হয়েছে জানিও তোমরা। কোথায় মাঝখানে ভিডিওটা পজ করে দিয়ে আমি ভিডিও করে যাচ্ছি, শুট হয়নি। তো চলো, এই একটা শাড়ি যেটা পাপাই শাড়ি হাউস থেকে নেওয়া। এটা একটা মঙ্গলগিরি শাড়ি, যেটা আমার বোন অষ্টমীর দিন পরবে, নিয়েছেও। তো এই একটা শাড়ি আমি আর খুলে দেখাচ্ছি না তোমাদের, একটু তাড়াহুড়োর মধ্যে আছি। তো এই হচ্ছে একটা শাড়ি, এটাও পাপাই শাড়ি হাউস থেকেই নেওয়া। এই শাড়িটা এই যে দেখতে পাচ্ছ, এই একটা শাড়ি, এটা হচ্ছে দিদির শাড়ি। এই শাড়িটা পাপাই শাড়ি হাউস থেকে নেওয়া নয়। এই যে, আর খুলে দেখাচ্ছি না, আঁচলটা এরকম। এটা দিদির শাড়ি, তুতে কালারের মধ্যে। এটা হচ্ছে আমাদের এখান থেকে কিনে দেওয়া শাড়ি দিদির জন্য। এই যে, এটা হচ্ছে আঁচলের কাজ। যখন শাড়িগুলো পরবে তখন ভালোভাবে বুঝতে পারবে তোমরা। আচ্ছা, এবার চলো তোমাদের দেখাই। পাপাই শাড়ি হাউস থেকে আরো একটা শাড়ি নিয়েছি, সেটা হচ্ছে মায়ের শাড়ি। এই যে শাড়িটা সামনে থেকে তোমাদের দেখাই। শাড়িগুলো না এই মুহূর্তে আর খুলে দেখাতে পারছি না, সানলাইটে গিয়ে যে ভিডিও বানাবো। আজকে ভীষণ রোদ উঠেছে, আর বাবা উপরে গেছে, ওপরে হচ্ছে জল দিচ্ছে, পুরো প্লাস্টিক, ভীষণ নোংরা, তাই আর গেলাম না, ভালো লাগবে না। ওই জন্য আমি বাড়ি থেকে ভিডিওটা বানাচ্ছি, বাড়ি ঘরের মধ্যে থেকে। খুললাম না শাড়িটা, কেমন হয়েছে তোমরা জানিও। চলো, এই যে আমি শাড়ি দেখাচ্ছি আর ওইদিকে পাট করছে শাড়িটা। এবার আছি আমার বোনের জামাতে। বোন 3 পিস নিয়েছে একটা। এই যে 3 পিসটা, এটা আমার বোন নিয়েছে। পুরো জামাটাতে এরকম ছোট ছোট বুটা বুটা কাজ রয়েছে। আর এই যে জামাটা, এটা আমার বোনের। আচ্ছা, এটার সঙ্গে প্যান্ট রয়েছে, এই যে। আর এটার ওড়নাটা একবার দেখিয়ে দিই। ওড়নাটা হচ্ছে অর্গানজার ওপর, এই যে। আস্তে করে আলতো করে রাখি, না আমার প্যান্ট। আচ্ছা, এইটা হচ্ছে কুর্তিটা কই, কুর্তিটা কোথায়? ব্যাগের মধ্যে ছিল না আমার জামাটা। আচ্ছা, আমি যে 3 পিসটা নিয়েছি চলো সেটা তোমাদের দেখাই। এই হচ্ছে আমার 3 পিসটা। এটার এই যে কাজটা আমাদের দেখাই। আর এই যে স্টোনগুলো
শর্টসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো কিভাবে বসিয়েছি, বাড়িতে বসিয়েছি এই স্টোনগুলো। এই যে পুরো জামার কাজটা এরকম, আর এই হাতাতে যে জরির কাজটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু বসানো। তো এটার প্যান্টটাও চলো তোমাদের দেখিয়ে দিই। এটাও একটা 3 পিসের সেট। এটার এই যে প্যান্টটা দেখো, এই জায়গাটাতে এখানটাতেও কিন্তু এই জরিটা বসিয়েছি, নইলে কেমন একটা খালি খালি লাগছিল। এই যে এটা উল্টো দিক আর এটা সোজা। এই যে ওটাটা এরকম কাজ আছে। এবার আসি এই একটা 3 পিস, এটাতেও কিন্তু স্টোন বসানো হয়েছে। এটা হচ্ছে আমার দিদির মেয়ের, পুরো জামাটাতে এরকম স্টোন ওয়ার্ক রয়েছে, আর হাতাতে এটা কেনার থেকেই ছিল, এটা বসানো হয়নি। স্টোনগুলো এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে বসিয়েছি। এই যে এরকম ভাবে পুরো জামাটা দেখতে ঠিক এরকম। জানিয়ে তোমরা কেমন হয়েছে। আর এটার সঙ্গে ওড়নাটা এরকম, এটাও অর্গানজার ওপর। এটা হচ্ছে প্যান্টটা নাকি, ওইটা ওর জামার প্যান্ট। হ্যাঁ আচ্ছা, এইটা হচ্ছে আমার জামার প্যান্ট। এই যে আমার প্যান্টটা, এটা এখানটাতে এরকম জড়িটা বসানো হয়েছে, নইলে প্যান্টটা ভীষণ খালি খালি লাগছিল, সেই জন্য বসাতে হলো। আচ্ছা, এই একটা 3 পিস যেটা আমার দিদির মেয়ের। আস্তে করে খুলি, পুরোটা খোলা যাবে না, কারণ বারবার ভাঁজ খুললে ভাঁজটা নষ্ট হয়ে যাবে। এই যে পুরো জামাটাতে এরকম ছোট 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 কাজ রয়েছে, আর সামনের পোর্শনটা এরকম খুলেই গেল। এই যে দারুণ দেখতে, হাতাটাতেই যেরকম কাজ রয়েছে। এটার প্যান্টটাতে এরকম ভাবে জরি বসানো হয়েছে। এই যে অর্গানজা ওড়নাটা। শেষের যে দুটো 3 পিস যেটা আগে দেখালাম, আর এইটা একটা, এটা হচ্ছে আমার দিদির মেয়ের। এই দুটো আমার দিদির মেয়ের 3 পিস, উল্টো দিকে পাট করা। চলো এটা সোজা দিকে, মানে এটা ফিটিংস করিয়ে নিয়ে এসছে, ভীষণ রোগাও। ফিটিংস করিয়ে নিয়ে এসছে, উল্টো দিকে রাখা রয়েছে। আমার সোজা করে দেখাচ্ছি তোমাদের। এই যে সামনের পোর্শনটা এরকম, আর পুরো জামাটাতে ছোট 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 এরকম কাজ আছে। এই যে দেখো, আর জামাটা এরকম পুরোটা, হাতাটাতে এরকম ভাবে কাজ আছে। খুলছি না প্যান্টটা, এই যে এরকম ভাবে জড়ি বসানো হয়েছে। আর এটার ওড়নাটা ঠিক এরকম অর্গানজার মধ্যে। এবার চলো আমার একটা শাড়ি দেখাই, যেটা আমি কালকে পরবো, কালকে অষ্টমী, কালকে পরে অঞ্জলি দেব। শাড়িটা হচ্ছে এইরকম, পুরো প্লেন, 350 টাকা দাম শাড়িটা। ঠিক আছে, শুধু অঞ্জলি দেওয়ার জন্য এটা আমি এই যে কাস্টমাইজ করিয়েছি, সেম জরি ইউজ করেছি শাড়িটার। এটা হচ্ছে আঁচলের পোর্শন, পায়ের দিকটাতে একটু চাওড়া করে জরিটা বসানো হয়েছে। এই যে, কিন্তু দুঃখের ব্যাপার এটাই যে এটার এই শাড়িটার সঙ্গে পরার মতো ব্লাউজ পিস নেই এখনো পর্যন্ত, মানে ব্লাউজ কেনাই হয়নি। তো দেখা যাক কিভাবে কি করা যায়। যেটা জুডিও থেকে নেওয়া, অনেকদিন আগে নিয়েছিলাম জুডিও থেকে। এই যে একটা ফ্রক বলা যেতে পারে, যেটা এরকম দেখতে, সামনের পোর্শনটা, আর হাতাতে এরকম ইলাস্টিক দেওয়া রয়েছে। আচ্ছা, এটাও জুডিও থেকে নেওয়া। এটা একটা সিম্পল একটা কুর্তি। আচ্ছা, বাবার জন্য দুটো প্যান্টের পিস আমি কিনেছিলাম, এটা একটা আর এটা একটা। কত কি দাম নিয়েছিল, 500 টাকা করে নিয়েছিল পার মানে পিস আর কি। এই একটা শার্ট যেটা আমি বাপির জন্য কিনে আলমারিতে রেখেছিলাম। বাপি একটু হোয়াইটের মধ্যে বেশি পরতে পছন্দ করে, এটা বাবার জন্য। এটা হচ্ছে আমাদের মাস্তানের, আমার দিদির ছেলের। এই হচ্ছে জিন্সের প্যান্ট তার। এই হচ্ছে তার জামা। তো এই ছিল পুজোর কালেকশন, আমরা কেকই কিনেছি।
আর আমার বোনের ওই এক দুটো মানে একটা শাড়ি একটা জামা হয়েছে, আমারও তাই। আমি যে শাড়ি কিনেছি আমি আর আমার বোন অল্টারনেট করে আমরা পরি মাঝে মধ্যে, সবসময় পরি না। তো এই ছিল মোটামুটি পুজোর কালেকশন। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে। আর এতদিন আমি ভিডিও দিতে পারিনি, আমি সব শেষে তোমাদের কাছে বলছি সরি। আবারও বলছি এরপর চেষ্টা করবো ভিডিওগুলো দেওয়ার, কারণ অনেক কিছু মাঝখানে ঘটে গেছে যেগুলো আর এই ভিডিওতে বললাম না। তো চলো আজকের মতো টাটা, এরপরে দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সপ্তমী খুব ভালো কাটুক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।